আপনার কাছে মনে হচ্ছে না যে ইমিগ্রেশনের বিচারকদের যে ভূমিকা সীমিত করার ধারাটা ভবিষ্যতে অভিবাসন বা ইমিগ্রেশন সিস্টেমে বা ব্যবস্থায় আরো কড়াকড়ি হতে যাচ্ছে? অনেক জাজকে ফায়ার করা হয়েছে। নিউ ইয়র্ক কোর্ট থেকেও অনেকে সন্ধ্যাবেলার দিকে পেয়েছেন, চিঠি পেয়েছেন যে আপনার বিচার দরকার নেই। শুধুমাত্র যে 10-12 লক্ষ ইএমআই বা অবৈধ অভিবাসী যারা আছেন বা অ্যাসাইলাম সিকার আছেন তাদের ক্ষেত্রেই খড়গ নেমে আসেনি, বরং ইমিগ্রেশন জাজ যারা আছেন তাদেরও আপনি বললেন চাকরুচ্যুত করা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশনের যে জাজদের প্রতিও তাদের একটা অবিশ্বাস আছে যে অনেক জাজ অনেক সময় তাদের রেটিং অনেক বেশি। বিচারকদের যে ক্ষমতা সীমিত করে দেওয়া হলো, ইমিগ্রেশন বিচারকদের যেই ক্ষমতা সীমিত করার এই ধারা, এবং একসাথে আমরা দেখছি আপনি ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন, প্রতিনিয়ত এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, দেখছেন, আপনার নিজ ক্লায়েন্ট যারা আছে তাদের বিষয় দেখছেন, অন্যদের বিষয় দেখছেন। তো এক্ষেত্রে কি আপনার কাছে মনে হচ্ছে না যে ইমিগ্রেশনের বিচারকদের যে ভূমিকা সীমিত করার ধারাটা ভবিষ্যতে অভিবাসন বা ইমিগ্রেশন সিস্টেমে বা ব্যবস্থায় আরো কড়াকড়ি হতে যাচ্ছে? হচ্ছেই তো, কড়াকড়ি তো করাই হচ্ছে, শুধু বাড়ছে। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কড়াকড়ি না হওয়ার তো কোনো প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে যখন বঞ্চিত করা হচ্ছে ইমিগ্রেশন জাজদেরকে তাদের যে ক্ষমতা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে একজন অবিশ্বাসও আছে আপনার, দেখা যাবে যে সিস্টেমের প্রতি, এই অ্যাডমিনিস্ট্রেশনের যে জাজদের প্রতিও তাদের একটা অবিশ্বাস আছে যে অনেক জাজ অনেক সময় তাদের রেটিং অনেক বেশি, অ্যাপ্রুভাল রেটিং ছিল। আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক জাজকে ফায়ার করা হয়েছে। নিউ ইয়র্ক কোর্ট থেকেও অনেকে সন্ধ্যাবেলার দিকে পেয়েছেন, চিঠি পেয়েছেন যে আপনার বিচার দরকার নেই। সেটা একজন অবিচার তাদের প্রতি হচ্ছে, কারণ হলো যারা ইমিগ্রেশন জাজ হচ্ছেন আপনারা জানেন তারা সবাই প্র্যাকটিসিং লয়ার ছিলেন। এখন যখন তারা একজন জাজ হন, তাদের প্র্যাকটিস থেকে গুটিয়ে ফেলতে হয়। একটা জীবনে আপনার অনেক কষ্ট করে একটা প্র্যাকটিস আপনি শুরু করেছেন, সেই প্র্যাকটিসটা আপনি অন্য একটা বেটার হবে যে আপনি ইমিগ্রেশন জাজ হচ্ছেন, তারপরে আপনি সেখানে আপনার যে প্র্যাকটিসটাকে আপনি গুটিয়ে নিলেন। হঠাৎ করে যদি দেখা যায় যে আপনার চাকরিটা নেই, যদি নিজের কোনো দোষে হয় সেটা আলাদা জিনিস। যদি এরকম হঠাৎ করে সরকারি নীতির পরিবর্তনের কারণে যদি হয় তাহলে এটা খুবই দুঃখজনক। বিকজ আমরা অনেক ইমিগ্রেশন জাজকে আমরা এখন জানি যারা কদিন আগেও জাজ ছিলেন, এখন তারা প্রাইভেট প্র্যাকটিস করছেন। তারা বলছেন আমাদেরকে হায়ার করুন পার ডিএম। দিস ইজ ভেরি ব্যাড, রাইট? সিচুয়েশন এমন দাঁড়াচ্ছে যেখানে কড়াকড়িতে শুধুমাত্র যে সাধারণ যারা ইমিগ্রেন্ট যারা চান ইমিগ্রেশন বেনিফিট, তারাই শুধু না, ইমিগ্রেশন জাজদেরও কিন্তু অনেক দুর্গতির শিকার হচ্ছে এখন। সুতরাং সেদিক থেকে এটা তো বলাই বাহুল্য যে এটা কড়াকড়ি হচ্ছে, এবং সেই কড়াকড়িটা এক ধরনের কথা ছিল যেখানে ইমিগ্রেশন অনেক সিস্টেমটাকে ধীরে ধীরে একটা করা যেতে পারতো, সেটা কঠিন করা যেতে পারতো। কিন্তু এই ড্রাস্টিক পরিবর্তনের ফলে শুধুমাত্র যে যারা বিচার প্রার্থী, যারা ইমিগ্রেশন অভিবাসন প্রার্থী যারা আছেন তাদের সাথে সাথে ইমিগ্রেশন জাজদের উপরে কিন্তু অনেক খড়গহস্ত নেমে আসছে, এবং তারা অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন, অনেকেই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এটা যে একটা পরিবেশ অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক, এবং এটা অমিনাস। আমি বলি যে এটা মানুষের সিস্টেমের প্রতি মানুষের যদি আস্থা চলে যায় তাহলে কিন্তু ডেমোক্রেসি থাকে না। বিশেষ করে আপনার জুডিশিয়ারি হলো আপনার ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য মূল দরকার। ডেমোক্রেসির প্রাণ বলা যায়। এক্স্যাক্টলি। তো সেটা একটা সুদূর প্রসারী একটা আপনার ইম্প্যাক্ট হতে পারে। সুতরাং অন্যদিক থেকে আমি বলতে পারি আমি সবসময় অপটিমিস্টিক। আর প্রথমত এটা আপনার চ্যালেঞ্জ হওয়ার কথা, চ্যালেঞ্জ হবে আশা করি, এবং আলটিমেটলি সমস্ত প্রশাসনই তো সারা বছর থাকে না। সুতরাং মানুষ একটা সময় এসে তাদের ভুল হয়তো বুঝতে পারবে, অথবা প্রশাসনও তাদের ভুল বুঝতে পারে, অথবা এমনও হতে পারে যে হয়তো বর্তমান প্রশাসন আপনার এই যে একটা বাংলার প্রথম দেশ থেকে বাইরে থেকে লোক আসা বন্ধ করে দিল, এখান থেকে কিছু লোককে সরিয়ে নিল, তারপর হয়তো দেখা যেতে পারে যে তাদের হয়তো প্ল্যান আছে ভবিষ্যতে একটা অ্যামনেস্টি জাতীয় কিছু দেওয়ার। আপনি জানেন প্রেসিডেন্ট ট্রাম্প, এটা অবশ্যই আমি একটু আমার অন্যভাবে বিশ্লেষণ, যেটা কোনো এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই, যে হয়তো ট্রাম্প ব্যক্তিগতভাবে বলতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ইচ্ছা আছে ইতিহাসে তাকে স্মরণ করুক। আপনার জানেন যে
সেই পাহাড়ের গায়ে তার নাম থেকে শুরু করে, রাইট, রাসমণতের নাম থেকে শুরু করে আপনার সেই নোবেল প্রাইজ সবগুলোতে ওনার একটা আগ্রহ আছে। সুতরাং সেদিক থেকে আমি আমি কিন্তু খুব আশ্চর্য হব না উনি যদি এই প্রশাসনের সময় যদি নতুন অ্যামনেস্টি আসেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব অশোক কর্মকার আপনার চমৎকার বিশ্লেষণ করার জন্য। আপনার এই বিশ্লেষণের মধ্য দিয়ে এটুকুন পরিষ্কার হচ্ছে যে শুধুমাত্র যে 10-12 লক্ষ ইএমআই বা অবৈধ অভিবাসী যারা আছেন বা অ্যাসাইলাম সিকার আছেন তাদের ক্ষেত্রেই খড়গ নেমে আসেনি, বরং ইমিগ্রেশন জাজ যারা আছেন তাদেরও আপনি বললেন চাকরুচ্যুত করা হচ্ছে এবং তাদের উপরেও খড়গ নেমে এসেছে। বিষয়টি আসলে আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।